नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके डिम परोटा बानिये देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त। आज के आमी किभाबे डिम परोटा बानाई और डिम परोटा बानाबो तार जोन्नो एखाने एक बाटी नियेछि टमेटो और टमेटोटा छोटो छोटो करे केटे नियेछि। तार संगे निये निलाम दुटो काँचा लंका और एबारे टमेटो और काँचा लंका मिक्सि बाटिते दिये दिलाम और एकटु जल दिये भालो करे बेटे नेब। আর খুব ভালো করে টমেটো বেটে নিয়েছি। এবারে একটা পাত্রে টমেটো বাটা ঢেলে দিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ মতো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সরষের তেল। এবারে ভালো করে মিশিয়ে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আর টমেটো বাটার সঙ্গে ভালো করে আটাটা মেখে নেব। আর আজকে আমি আপনাদেরকে পুরো অন্যরকম ভাবে ডিম পরোটা বানিয়ে দেখাবো। আর ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটো বাটার সঙ্গে। এবারে একটু জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। আর আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে। আর এবারে ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো। আর 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আটা থেকে লেচি কেটে নেব। রুটির যেরকম লেচি কাটি সেরকমই লেচি কেটে নেব আটা থেকে। আর দেখুন এরকম লেচি কেটে নিচ্ছি, প্রত্যেকটা একইভাবে লেচি কেটে নিয়েছি। আর এবারে রুটির মতো করে বেলে নেব শুকনো আটা দিয়ে। আর একটা বেলা হয়ে গেল, দেখুন একে একে অনেকগুলোই বেলে নিলাম। আর এবারে রুটিটা সেঁকে নেব, তার জন্য তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর তাওয়ার মধ্যে রুটিটা ভালো করে সেঁকে নেব যাতে কাঁচা না থাকে। আর দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি ডিম দিয়ে না খেতে চান তাহলে এরকমও টমেটো বাটা দিয়ে বানাতে পারেন, খেতে দারুণ লাগে এটাও। আর দেখুন একটা বানানো হয়ে গেল, একে একে প্রত্যেকটাই বানিয়ে নেব। আর প্রত্যেকটা রুটি বন্ধুরা খুব সুন্দর ফুলেছে দেখুন। আর একে একে সব রুটি বানানো হয়ে গেল। আর এখানে আমি নিয়েছি লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনেপাতা কুচি একটা থালার মধ্যে। আর এবারে এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। আমি এখানে 6টি ডিম দেব। আর এবারে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব ডিমটা। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। যে কড়াই ভাজবো ডিম পরোটা সেই কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর কড়াইয়ের চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে নেব। আর খুন্তির সাহায্যে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এই ডিমের মধ্যে দেখুন এইভাবে লাগিয়ে নিয়েছি ডিমটা ভালো করে রুটির চারদিকে। আর এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে রুটিটা ভালো করে ভেজে নেব। আর এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি, আরেক সাইডটাও ভালো করে ভেজে নেব। আর খুব বেশি আছে ভাজবো না বন্ধুরা, একটু কম আছে ভাজবো, তাহলে ভালো ভাজা হবে। আর দেখুন একটা ডিম পরোটা ভাজা হয়ে গেলে প্রত্যেকটাই একইভাবে ভেজে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এরকমভাবে ডিম পরোটা বানালে বন্ধুরা কোনো কিছুই লাগবে না, এর সঙ্গে খাওয়ার জন্য খেতে এতটাই দারুণ হয়।
আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয় বন্ধুরা। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।